বাংলাদেশে যারা শিল্পায়নে ঐতিহাসিক অবদান রেখেছেন, দেশকে সমৃদ্ধ করেছেন, পৃথিবীর মানচিত্রে কখনো কখনো বাংলাদেশকে শিল্পোন্নত দেশ হিসাবে বা তুলে আনার চেষ্টা করেছেন, কিন্তু রাজনৈতিক কারণে, সামাজিক কারণে কখনো কখনো পারেননি। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটার উপর টিকে আছি, যে ফাউন্ডেশনের উপর, এদেশের অর্থনীতির চাকাকে যারা এখনো সচল রেখেছেন, যাদের অসামান্য অবদানের কারণে বাংলাদেশ এখনো টিকে আছে, আপনারা যারা শিল্পের সাথে জড়িত, যারা অর্থনীতির চাকার সাথে জড়িত, যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, তারা নিশ্চয়ই জানেন কত প্রতিকূল পরিবেশে এদেশে শিল্পকে টিকিয়ে রাখতে হয়, ব্যবসা চালিয়ে যেতে হয়, মানুষকে কর্মসংস্থান করতে হয়। আপনারা এখনও প্রতি পদে পদে ভুগতেছেন। একজন মিডিয়া কর্মী হিসাবে আমি জানি অতীতে আপনারা কী সমস্যা মুখোমুখি হয়েছেন, এখনও হচ্ছেন। সদ্য বিদায়ী সরকারের আমলে চাঁদাবাজি ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে। অসংখ্য মুখকে আপনাদেরকে সন্তুষ্ট করতে হয়, ব্যবসা চালিয়ে যেতে হয়। পরে এটার ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। কারণ আপনার প্রতিনিয়ত ইন্ডাস্ট্রি চালাতে গিয়ে, ব্যবসা চালাতে গিয়ে যে চাঁদাগুলো আপনাকে দিতে হয়, প্রতি জায়গায় স্পিড মানি, যেটাকে আমরা ঘুষ বলি, দিতে হয়, সেটা আলটিমেটলি কিন্তু জনগণের উপরে এসে যায়। কারণ উপায় নেই, কারণ আপনাকে তো ব্যবসা ধরে রাখতে হবে। আমি কিছু অপ্রিয় সত্য কথা বলে ফেলছি, কারণ আমি জানি আমার সাংবাদিকতা 42 বছর। আমি বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি, গত 2 বছর দায়িত্ব পালন করে আসছি। সামনে হয়তো প্রেসিডেন্ট পদে আমি ইলেকশন করব। আমি সব সময় ব্যবসায়ীদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমার পক্ষ থেকে বহুবার চেষ্টা করেছি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কথা বলার সুযোগ হয়েছে বিভিন্ন সময়। কিন্তু আপনারা সবাই জানেন, আমরা যারা রাষ্ট্র পরিচালনায় জড়িত, ওয়ান ম্যান শো কান্ট্রি। একটি ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্র পরিচালিত হয়। ওই একটি ব্যক্তির সিদ্ধান্তের উপর সব কিছু নির্ভর করে। আপনারা জানেন, আগামীতে যদি বাংলাদেশে কখনো সংকট আসে, কেউ অর্থ উপদেষ্টার দায়িত্ব, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব কেউ নিতে রাজি হবে না। কোনো সম্মানজনক মানুষ অন্তর্বর্তী সরকারে আসবে না। কেন আসবে না? আপনারা জানেন কীভাবে বাংলাদেশ ব্যাংকের একজন অভিজ্ঞ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কিভাবে অপমান করে একটি গ্রুপের ক্যাডাররা বের করে দিল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিগত সরকারের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুজনের সাথে আমি খুব ঘনিষ্ঠভাবে ইনভলভ পেশাগত কারণে। তারা যদি এই দুটো দায়িত্বে বিগত সরকারের আমলে না থাকতো, তাহলে হয়তো এখন দুর্ভিক্ষের মুখোমুখি হতো বাংলাদেশ। একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে একটি ট্র্যাকে নিয়ে আসছিলেন তারা, যার জন্য আমরা আজকে এখানে খুব এসি রুমের ভেতর বসে কথা বলার সুযোগ পাচ্ছি। তার কারণটা হলো দুটি মানুষ অভিজ্ঞ ছিলেন, তাদের বিশাল অভিজ্ঞতা ছিল, কিন্তু সেটি প্রতিকূল পরিবেশে তারা সেইভাবে কাজে লাগাতে পারেননি। বিগত অন্তর্বর্তী সরকারের অনেক ব্যর্থতা আছে, কিন্তু এই ব্যর্থতার মধ্যেও তাদের কিছুটা সফলতাই দুজনের ছিল বলেই আমরা এখনও টিকে আছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে যারা যুগ যুগ ধরে অবদান রেখেছেন, মানুষের কর্মসংস্থান করেছেন, এবং তাদের উত্তরসূরিদেরকে আমি অনুরোধ করব, আমরা এমন এক দেশে, এমন এক সমাজে বসবাস করি। আমি কিছুক্ষণ আগে যে বর্ণনাগুলো আপনাদেরকে দিলাম, এগুলোকে প্রতিকূল এই পরিবেশগুলোকে মোকাবেলা করে আপনাদেরকে টিকে থাকতে হবে। কারণ আপনারা জানেন, আমাদের অনেক পরে
যারা স্বাধীন হয়েছে তারা দেশকে কোথায় নিয়ে গেছে। আজকে সমস্ত পৃথিবীর বিনিয়োগ করে চলে যাচ্ছে কম্বোডিয়ার মতো দেশে, ভিয়েতনামে। আমি সাউথ কোরিয়ার কথা বলে লাভ নেই, তারা এখন পৃথিবীর অন্যতম শিল্প উন্নতি দেশ। কেন যাচ্ছে? সেখানে আমাদের মতো অস্থির রাজনৈতিক পরিবেশ নেই। রাজনৈতিক পরিবেশ থাকলেও চাঁদাবাজি নেই, স্পিড মানে ঘুষ প্রতিপদক। আমার জানা মতে, আপনারা আমার চেয়ে ভালো জানেন, যারা বিনিয়োগ করতে দেশে আসেন অনেকে এয়ারপোর্ট থেকে ফিরে যান। কেন যান সেটা আমরা সবাই জানি, কিন্তু সমস্যা আমরা সবাই জানি, সমাধান কেউ করতে পারছি না। তার কারণটা হলো রাজনৈতিক সদিচ্ছার অভাব, রাজনৈতিক অস্থিরতা। পৃথিবীতে এত অস্থির জাতি আর কেউ আছে কিনা আমি জানি না। আমরা জানি বিগত সরকারের যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, অনেকে ধারণা ছিল উনি আসলে আমাদের দেশ স্বর্ণে পরিণত হবে, সব কিছু ঠিক হয়ে যাবে রাতারাতি, কিন্তু আমরা তার সময় দিতে রাজি না। আমরা যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো তার আমরা 5 বছর সময় দিই, 3.5 বছরে পৃথিবীতে বিদায় করে দিয়েছি। তারপরে যিনি আসলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকেও 3.5 বছরের বেশি সময় আমরা দিতে রাজি না। এত অস্থির। যেমন ইউনূসকে যদি সময় দেওয়া হতো, আমার মনে হয় উনি ভালো কিছু করতে পারতেন, কিন্তু উনি যে বয়সে দায়িত্ব নিয়েছেন তিনি তার করণীয় কি সেটাও ভুলে গেছেন। কারণ আমি খুব ওনার সামনেই কথাটা একদিন বলছিলাম, একটি অনুষ্ঠানে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল। কারণ বিরক্ত হয়ে কথাটা বলছিলাম যে এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক জিনিস নয়, এটা আপনাকে মনে রাখতে হবে। ক্ষুদ্র ঋণ আর বাংলাদেশ পরিচালনা এক বিষয় নয়। আপনারা, আমি যে মেসেজটা আপনাদেরকে আজকে এই সন্ধ্যায় দিতে চাই, যারা আপনাদের পূর্বসূরীদের হাত ধরেছেন, অনেক কষ্ট করে ইন্ডাস্ট্রি পরিচালনা করতেছেন, ব্যবসা পরিচালনা করতেছেন, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, আমি জাতীয় প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি হিসেবে আপনাদের পূর্বসূরী যারা চলে গেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আপনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা হতাশ হবেন না, সময় একদিন আসবে, প্রতিকূল পরিবেশ চলে যাবে, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, এটুকু আমি দৃঢ় বিশ্বাস। কারণ রবীন্দ্রনাথ বলছেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আমরা বিশ্বাস নিয়ে এগিয়ে চলে যাচ্ছি। প্রতি মুহূর্তে আমরা প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করে বাংলাদেশকে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ দাঁড় করাবো। সবচেয়ে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। গণতান্ত্রিক স্থিতিশীলতা যদি না থাকে, রাষ্ট্রে যদি গণতন্ত্র না থাকে, দীর্ঘদিন যদি অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকে, তাহলে সেই দেশ কখনো এগোতে পারে না। আমাদের প্রতিবেশী দেশ, আমরা একসাথে 47-এ স্বাধীনতা লাভ করেছিল ব্রিটিশদের, আজ পর্যন্ত সেখানে কখনো লেফট রাইট করার ক্ষমতায় আসতে পারেনি, কারণ সেই সিস্টেম সেখানে গড়ে ওঠেনি। কিন্তু আমাদের এখানে বারবার সামরিক শাসন, আধা সামরিক শাসন, সকল গণতন্ত্রের নামে স্বৈর শাসন দেশটাকে আজকে এই পর্যায়ে নিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। এই অর্থনীতির চাকাকে সচল রাখতে আপনারা যেভাবে প্রতিকূল পরিবেশে প্রতি মুহূর্তে লড়াই করে যাচ্ছেন, কখনো রাষ্ট্রযন্ত্রের সাথে, কখনো গণমাধ্যমের সাথে, আমি আমার দিক থেকে কফিউজ দিচ্ছি আপনাদেরকে, গণমাধ্যম থেকে যদি কোনো রকম হয়রানির শিকার আপনারা হন, আমি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে আপনাদেরকে অনুরোধ করছি, আমি যতটা সম্ভব আপনাদেরকে সহযোগিতা করতে করব। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি জাতীয় প্রেস ক্লাবে বসি সবসময়, এবং সেখান থেকে আমার অবস্থান থেকে আপনাদেরকে যতটা সম্ভব সহযোগিতা করবো। আমি অলরেডি অনেক শিল্পপতি বন্ধু এবং ব্যবসায়ীদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি, এবং এটা ভালো সুফল পাওয়া গেছে। আপনারা আসবেন, আমি জাতীয় প্রেস ক্লাবে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই সন্ধ্যায় আমি আবারও শ্রদ্ধা জানাচ্ছি সেই মহান সৈনিকদের প্রতি, যারা বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন, এদেশের মানুষকে খাওয়া পড়ার সুযোগ করে দিয়েছেন। আগামীতেও আপনাদের এই অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে, এই বলে আমার বক্তব্য সেখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা।